আর কোনো কথাই থাকে না। এ কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় এলে তো ভালো হতো। মহেন্দ্র: একদিন দেরিতে এসে কি এমন ক্ষতি হলো? যেই বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছেড়ে দিল, সেই তার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হয়ে উঠল। তার মনে হতে লাগলো আর অধিক কথাবার্তা না হয়ে কাজটা সম্পন্ন হয়ে গেলেই ভালো হয়। মাকে গিয়ে বলল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখবো, বিবাহ করতে রাজি হলাম। মা মনে মনে বললেন, বুঝেছি, সেদিন মেজ বউ কেন হঠাৎ তার বঞ্ঝিকে দেখতে চলে গেল এবং মহেন্দ্র সেজে বার হলো। তার বারংবার অনুরোধ অপেক্ষা অন্নপূর্ণার চক্রান্ত যে সফল হলো, এতে তিনি সমস্ত বিশ্ববিধানের উপর অসন্তুষ্ট হয়ে উঠলেন। বললেন, একটা ভালো মেয়ে সন্ধান করছি। মহেন্দ্র আশার উল্লেখ করে বলল, কন্যা তো পাওয়া গেছে। রাজলক্ষ্মী বললেন, সে কন্যা হবে না বাছা, তা আমি বলে রাখছি। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় বলল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। রাজলক্ষ্মী: তার তিনকুলে কেউ নেই, তার সঙ্গে বিয়ে দিয়ে আমার কুটুম্বের সুখ কি হবে? মহেন্দ্র: কুটুম্বের সুখ না হলেও আমি দুঃখিত হব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হয়েছে মা। ছেলের জেদ দেখে রাজলক্ষ্মীর চিত্ত আরো কঠিন হয়ে উঠল। অন্নপূর্ণাকে গিয়ে বললেন, বাপ মা মরা অলক্ষণা কন্যার সঙ্গে আমার এক ছেলের বিয়ে দিতে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ভেঙে নিতে চাও? এত বড় শয়তানি! অন্নপূর্ণা কেঁদে বললেন, মহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয়নি। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলেছে আমিও জানি না। মহেন্দ্রের মা সে কথা কিছুমাত্র বিশ্বাস করলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডেকে শাস্ত্র নেত্রে বললেন, তোমার সঙ্গেই তো সব ঠিক হয়েছিল, আবার কেন উল্টে দিলে? আবার তোমাকেই মত দিতে হবে। তুমি উদ্ধার না করলে আমাকে বড় লজ্জায় পড়তে হবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হবে না। বিহারী বলল, কাকিমা, সে কথা আমাকে বলা বাহুল্য। তোমার বঞ্ঝি যখন, তখন আমার অমতের কোনো কথাই নেই, কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা বললেন, না বাছা, মহেন্দ্রের সঙ্গে তার কোনো মতেই বিবাহ হবার নয়। আমি তোমাকে সত্য কথাই বলছি। তোমার সঙ্গে বিবাহ হলে আমি সবচেয়ে নিশ্চিন্ত হই। মহিনের সঙ্গে সম্বন্ধে আমার মত নাই। বিহারী বলল, কাকি, তোমার যদি মত না থাকে তাহলে কোনো কথাই নেই। এই বলে সে রাজলক্ষ্মীর কাছে গিয়ে বলল, মা, কাকির বঞ্ঝির সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে। তেও স্ত্রীলোক কেউ কাছে নেই, কাজেই লজ্জার মাথা খেয়ে নিজেই খবরটা দিতে হলো। রাজলক্ষ্মী: বলিস কি বিহারী, বড় খুশি হলাম। মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত। এ মেয়ে কিছুতেই হাতছাড়া করিস নেই। বিহারী: হাতছাড়া কেন হবে? মহিন্দা নিজে পছন্দ করে আমার সঙ্গে সম্বন্ধ করে দিয়েছেন। এই সকল বাধাবিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হয়ে উঠল। সে মা ও কাকির উপর রাগ করে একটা দিনহীন ছাত্রাবাসে গিয়ে আশ্রয় নিল। রাজলক্ষ্মী কেঁদে অন্নপূর্ণার ঘরে উপস্থিত হলেন। বললেন, মেজ বউ, আমার ছেলে বুঝি উদাস হয়ে ঘর ছাড়ল, তাকে রক্ষা করো। অন্নপূর্ণা বললেন, দিদি, একটু ধৈর্য ধরে থাকো, দুদিন বাদেই তার রাগ পড়ে যাবে। রাজলক্ষ্মী বললেন, তুমি তাকে জানো না, সে যা চায় না পেলে যা খুশি করতে পারে। তোমার বঞ্ঝির সঙ্গে যেমন করে হোক তার। অন্নপূর্ণা: দিদি, সে কি করে হয়? বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হয়েছে। রাজলক্ষ্মী বললেন, সে ভাঙতে কতক্ষণ? বলে বিহারীকে ডেকে বললেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রী দেখে দিচ্ছি। এই কন্যাটি ছেড়ে দিতে হবে, এ তোমার যোগ্যই নয়। বিহারী বলল, না মা,
সে হয় না, সে সমস্তই ঠিক হয়ে গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়ে বললেন, আমার মাথা খাও মেজ বউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বললেই সব ঠিক হবে। অন্নপূর্ণা বিহারীকে বললেন, বিহারী, তোমাকে বলতে আমার মুখ সরছে না, কিন্তু কি করি বলো? আশা তোমার হাতে পড়লেই আমি বড় নিশ্চিন্ত হতাম, কিন্তু সব তো তুমি জানছই। বিহারী, বুঝেছি কাকি, তুমি যেমন আদেশ করবে তাই হবে, কিন্তু আমাকে আর কখনো কারোর সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করবে না বলে বিহারী চলে গেল। অন্নপূর্ণার চোখ জলে ভরে উঠল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছে ফেললেন। বারবার মনকে বোঝালেন, যা হলো তা ভালোই হলো। এই রূপে রাজলক্ষ্মী, অন্নপূর্ণা এবং মহেন্দ্রর মধ্যে নিষ্ঠুর নিগূঢ় নীরব ঘাত প্রতিঘাত চলতে চলতে বিবাহের দিন সমাগত হল। বাতি উজ্জ্বল হয়ে জ্বলল, সানাই মধুর হয়ে বাজল, মিষ্টান্নে মিষ্টের ভাগ লেশমাত্র কম পড়ল না। আশা সজ্জিত সুন্দর দেহে, লজ্জিত মুগ্ধ মুখে আপন নূতন সংসারে প্রথম পদার্পণ করল। তার এই কুলায়ের মধ্যে কোথাও যে কোনো কণ্টক আছে তা তার কম্পিত কোমল হৃদয় অনুভব করল না, বরঞ্চ জগতে তার একমাত্র মাতৃস্থানীয়া অন্নপূর্ণার কাছে আসছে বলে আশ্বাসে ও আনন্দে তার সর্বপ্রকার ভয় সংশয় দূর হয়ে গেল। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডেকে বললেন, আমি বলি, এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়ি গিয়ে থাকুন। মহেন্দ্র জিজ্ঞাসা করল, কেন মা? মা বললেন, এবারে তোমার এক্সামিন আছে, পড়াশোনার ব্যাঘাত হতে পারে। মহেন্দ্র, আমি কি ছেলে মানুষ? নিজের ভালো মন্দ বুঝে চলতে পারি না? রাজলক্ষ্মী, তা হোক না বাপু, আর একটা বৎসর বই তো নয়। মহেন্দ্র বলল, বউয়ের বাপ মা যদি কেউ থাকতেন তাদের কাছে পাঠাতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি ওকে রাখতে পারবো না। রাজলক্ষ্মী আত্মগত, ওরে বাস রে, ইনি কর্তা, শাশুড়ি কেউ নয়। কাল বিয়ে করে আজই এত দরদ? কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করেছিলেন, কিন্তু এমন স্ত্রৈণতা, এমন বেহায়াপনা তো তখন ছিল না। মহেন্দ্র খুব জোরের সঙ্গে বলল, কিছু ভেবো না মা, এক্সামিনের কোনো ক্ষতি হবে না।